মিয়ানমারে সেনা শাসন শুরুর পর থেকে চীন যেন খেলছে দ্বিমুখী সাপের খেলা। একদিকে জান্তা সরকারকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে, অন্যদিকে বিরল খনিজ অধ্যুষিত এলাকাগুলো বিদ্রোহীদের দখলে থাকায় বেজিং সমর্থন দিচ্ছে বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠীকেও। এতে দেশটির বিপুল পরিমাণ বিরল খনিজ অনায়াসে নিতে পারছে চীন। খনিগুলো থেকে খনিজ উত্তোলনের কাজও করছে বেজিং। 2017 থেকে 2024 সাল পর্যন্ত চীনে গেছে মিয়ানমারের $420 কোটি মূল্যের বিরল খনিজ। এতে করে গেল কয়েক বছর ধরে পূর্ব এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া দিয়ে প্রবাহিত এশিয়ার তৃতীয় বৃহত্তম নদী করুণ পরিণতির অপেক্ষায় আছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির কাচিন থেকে শান রাজ্য পর্যন্ত নদী তীরের সাধারণ মানুষ কোনোভাবেই এখন আর নদীর ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হতে পারছে না। মেকং নদীতে কোনো মাছ নেই, মাছ ধরতে পারি না, সব কোথায় গেল? আমার জালে কোনো মাছ ধরাই পড়ছে না। এখানকার পানি ব্যবহার করে কৃষিকাজও করা যাচ্ছে না। 4909 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীর পাশাপাশি থাইল্যান্ডের মেকংয়ের উপনদী কক এবং থাইল্যান্ড ও মিয়ানমারের মাঝে থাকা উপনদী সাইতে ভেসে উঠছে মরা মাছ। পাওয়া যাচ্ছে ক্ষতিকর ধাতবের অস্তিত্ব। এগুলো নদীতে আসছে স্বর্ণ আর বিরল খনিজ বা রেয়ার আর্থের খনি থেকে। দক্ষিণ পূর্ব এশিয়ার স্থলভূমিতে বর্তমানে 2400-টিরও বেশি খনিতে খনন চলছে, যেগুলোর বেশিরভাগই অবৈধ। জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সালওয়েন নদী এবং মিয়ানমারের ইরাবতী নদীরও। This story started with the impacts of only 2 rare earth mines. গল্পের শুরুটা হয় কক নদীর কাছে দুটো বেয়ার আর্থ মিনারেলের খনি পাওয়ার পর, যেগুলো মিয়ানমারের, কিন্তু নদী বয়ে যায় থাইল্যান্ড দিয়ে। নদীটা এখন ব্যবহারের অযোগ্য। একই অবস্থা মেকং, ইরাবতী, সালউইনের। ভিয়েতনামের নদীগুলোরও একই অবস্থা, অর্থনৈতিকভাবে কাজে লাগানো যাচ্ছে না। But our research is showing that there are scores. এশিয়ার তৃতীয় বৃহত্তম নদী মেকংয়ের ওপর এই অঞ্চলের 7 কোটি মানুষের জীবিকা নির্ভরশীল। এর মধ্যে রয়েছে মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনাম। শুধু এই নদীগুলোই নয়, দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এশিয়ার বেশিরভাগ নদীর অবস্থাই বেশ করুণ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন বলছে 2050 সাল নাগাদ দক্ষিণ পূর্ব এশিয়ার জিডিপি প্রবৃদ্ধির 25% প্রভাব ফেলবে দূষণ আর জলবায়ু পরিবর্তন। অথচ এই অঞ্চলের মেকং, ইরাবতী এবং সালওয়েন নদী দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষিপণ্য উৎপাদনে বড় ভূমিকা রাখে। মেকংয়ের মিঠা পানির মাছ এই অঞ্চলের কোটি মানুষের প্রাণিজ প্রোটিনের উৎস। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।